পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ থাকার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, বাড়বে না ঈদযাত্রার টিকিটের দাম, পরিবহন সংকটেরও শঙ্কা নেই। রোববার উত্তরায় মেট্রো রেলের দিয়াবাড়ি ডিপো পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শেখ রবিউল আলম। সপ্তাহের প্রথম কর্মদিবসে মেট্রো রেলে বাসায় ফিরছিলেন কর্মজীবীরা। তাদের সাথেই কোচে চেপে সচিবালয় থেকে উত্তরায় মেট্রো রেল ডিপো পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। মেট্রো থেকে মন্ত্রী নামেন উত্তরা উত্তর স্টেশনে। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, দেশে তেলের পর্যাপ্ত মজুদ থাকায় ঈদযাত্রায় কোনো নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা নেই, বাড়বে না টিকিটের দাম, পরিবহন সংকটও হবে না বলে নিশ্চিত করেন তিনি। জ্বালানি তেল এখনো পর্যন্ত আমাদের যে মজুদ আছে সেটা সন্তোষজনক, নিরাপদ। জ্বালানি তেলের দাম কোনো অবস্থাতে ঈদের আগে বাড়ছে না। আবার বাসগুলি পর্যাপ্ত ফুয়েল ঈদযাত্রার জন্য যা প্রয়োজন সেটা সরবরাহ করা হবে। অতএব জ্বালানি তেলের সংকট হতে পারে এই আশঙ্কার থেকে ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার এর কোনো সুযোগ নেই। মেট্রো রেল নিয়ে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে শেখ রবিউল আলম জানান, গণমানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য মনোরেল সহ নেওয়া হচ্ছে আরও কিছু প্রকল্প। মেট্রো রেলটাকে ব্যাকবোন ধরে বাকিটা মনোরেল সহ অন্যান্য যোগাযোগকে কানেক্টিভিটি করে ঢাকাকে যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করার পদক্ষেপ ইতিমধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটা দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে কার্যকর হবে। দিয়াবাড়ি মেট্রো রেলের ডিপো পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।